হরে কৃষ্ণ। আজকে মায়েদের ইচ্ছা মোচার বড়া খাবে এক ভক্ত দিদি, ভক্ত রিনা দিদি, বরানগর বাড়ি। সেই ভক্ত দিদি মোচা, পেঁপে, গাছের লেবু মাদের সেবা দেওয়ার জন্য পাঠিয়েছে। তাই মায়েরা তো মোচার বড়া আজকের খাবার ইচ্ছা, তাই মোচার বড়া করে দিচ্ছি। যেহেতু আজকে আমি সময় পেয়েছি, অন্য সময় মোচার ডাল, মোচার তরকারি হয়, আজকে মায়েদের ইচ্ছা মোচার বড়া খাবে, তাই মোচার বড়া করে দিলাম। আর পেঁপে বরানগরের দিদি গাছের পেঁপে, আর মন্দির বাজারের সুলেখা দিদি গাছের লাউ দিয়েছে। আর বড় বাজারে আমার এক অশোক দাদা আছে, তিনি মুগ ডাল পাঠিয়েছিলেন। তাই সমস্ত ভক্তের জিনিস এক জায়গায় হয়ে আজকে মায়েরা প্রসাদ সেবা করবে। সেই প্রসাদ মায়েদের অমৃত হয়ে গেল। ভক্তের দেওয়া জিনিস ভগবানও খুব পছন্দ করেন, তাই আজ মায়েদের খাবারটা অমৃত হয়ে গেছে। আর এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন, যাতে অনেক ভক্ত তারাও যেন এগিয়ে আসে আমার মায়েদের সেবা দেওয়ার জন্যে। আর আমাকে যেন মন খুলে অন্তর থেকে আশীর্বাদ করেন, আমি যেন এইভাবে আমার বাবা মায়েদের সেবা দিতে পারি। আপনারা কমেন্ট করবেন কেমন লাগলো। আপনাদের কমেন্ট আমার মনের জোর বাড়াবে, শক্তি দেবে, আর আমাকে আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। রিনা মা লেবু দিয়েছে, গন্ধরাজ লেবু দিয়েছে, আমরা সবাই মিলে সেবা নেব। গাছের লেবু দিয়েছে, এই কাটছি, আমরা সবাই মিলে খাবো। গন্ধরাজ লেবু, হেভি গন্ধ, গাছের লেবু। এক মা অসুস্থ আছে, তাকে খাবার এইভাবে ছোট মামা পৌঁছে দেয়। আজকে হয়েছে, মামা ওনাকে বলে দেবে, উনি চোখেও কম দেখে, বলবে লাউ পাতা ডালে সিদ্ধ আছে, মোচার বড়া আছে, আর গাজর, ওলকপি, শিম দিয়ে তরকারি, ওতে ফুলকপিও আছে, আর লাউ পেঁপে দিয়ে ডাল। ঠিক আছে, আর লেবুটাও দিয়ে আসবে। হ্যাঁ মামা, গলার কি অবস্থা? গলা ঠান্ডা লেগে যাচ্ছে, খুব ঠান্ডা লেগেছে। আমি খাবো এবারে। আমার ভাত ওই যে রাখা আছে। কোনটা? এই হাঁড়ির ভাতটা? এইটা তুমি এক হাঁড়ি ভাত খেয়ে নেবে? হ্যাঁ বাবা, যা ভালো ভালো রান্না হয় খাবো না মানে। আমাদের সবজিটা খুব ভালো হয়েছে। মোচার বড়া, ডাল দিয়ে, পাতা দিয়ে সবজি, আবার লাইট ডাটা দিয়ে, লাইট ডাটা দিয়ে কি? লাইট ডাটা দিয়ে ডাল করেছে। হ্যাঁ, আচ্ছা, খুব ভালো লাগছে, হেভি লাগছে। ঠিক আছে, খাও। ও আবার মোচার বড়া, মোচার বড়া ভুলে গেছিলাম বলতে, খুব টেস্টি আছে। কি তোমার মোচার বড়া খাওনি নাকি? তা ঝাল ছাড়া তো করা হচ্ছে না বাবা, আমি খাবো না, তোমাদের যা ঝাল। না, ঝাল ছাড়া করা হয়েছে। আমি কি করে জানবো ঝাল ছাড়া? আমি তো শুনিনি, ঝালের জন্য আমি খাইনি। ওরা ঝাল খাইবো হচ্ছে সেটা। হরে কৃষ্ণ। তাহলে কি দুটো দেবো? হ্যাঁ, দুটো দাও। খুব খুশি, তুমি তো ঝাল বলে খাচ্ছিলে না। একদম ঝাল নেই, আমি খেয়ে দেখেছি। শোনো, ঝাল বলে খাচ্ছিল না কেন, ঝাল ছাড়াও করেছে। যারা ঝাল খাও না তোমরা, আমি জানি না তো, এবারে খাচ্ছি তাহলে। আবার দারুণ টেস্টি হয়েছে। আমি ঝালের জন্য কেন না, আমার ঠান্ডা লেগেছে। এই ঝাল আছে কি বলো? না, এটাতে ঝাল নেই, খুব টেস্টি হয়েছে, দারুণ লাগছে। লাগছে? শোনো, খুব ভালো হয়েছে। আচ্ছা, আগে মা কেমন হয়েছে বলো, খেয়ে খেয়ে বলো কেমন হয়েছে। আমি খেয়েছি, খেলাম তো, তারপরে এই তো সেকেন্ড বার। তাহলে আরেকটা দেবো? যাও। ঝাল ছাড়া ঝাল লাগছে না তো? না, ঝাল লাগছে না তো? ঝাল খায়, বলছি ঝাল লাগছে। ভীষণ ভালো হয়েছে। তোমাকে আর দেবো? হ্যাঁ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই তো কাজল মা, তোমাদের মোচার বড়া পাঠাবো। আর মামা এসো, কোনো বাবু মোচার বড়া দেবো। আর
লাগবে না? আচ্ছা বাবু মা লাগবে? আর পাঠাবে? যাও। হ্যাঁ কাজল দিদা পাঠাও মানে আচ্ছা কাজল মা তোমাকে আরো দুটো দেবো কি? আরো দুটো দেবো? ঠিক আছে। আমি না খেলে মোচার বড়াটা না খুব লস করতাম। আমি জানি যে লঙ্কা দিয়ে হয়েছে। আমি ঠিক টাইমে এসেছি, এসে খবরটা দিলাম। এটাও লঙ্কা ছাড়া। এটা লঙ্কা দাও। আজকে অনেক রকম আইটেম হয়েছে। এই তো গাজর দিয়ে, বিনস দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে একটা সবজি হয়েছে। এই যে বড় বাজারের যে দাদা পুজোর সময় এসে এখানে বাচ্চাদের জামা কাপড় দেয়, তো অশোক দাদা ডাল পাঠায়, সেই ডালের ভিডিও তো কোনোদিন আমরা করতে পারি না। নাম ডালটা তোমরা সেবা নাও, কিন্তু নামটা জানো না। আজকে একেবারে 3 ভক্ত একসাথে সেবা দিচ্ছে। আমাদের পিজি হাসপাতালে কর্মরত রিনা দিদি, যার বরানগর বাড়ি, আর মন্দির বাজারের সুলেখা দিদি লাউ পাঠিয়েছে, ওই দিদি মোচা পেঁপে পাঠিয়েছে, আর আমাদের অশোক দাদা আমাদের আশ্রমের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে, তার বন্ধু অনুপ আগরওয়াল, হ্যাঁ, তারা যে ডাল পাঠায় সেই ডাল দিয়ে আজকে একেবারে অমৃত প্রসাদ হয়ে গেছে। সব ভক্তের দেওয়া দান আজকে অমৃত অমৃত হয়েছে কিনা? হরে কৃষ্ণ। এই লেবুও পাঠিয়েছে আমাদের বড়নগরের দিদি, তার বাপের বাড়ির গাছের লেবু, তার ভাই তাকে খেতে দিয়েছে, সে পাঠিয়ে সে না সেভাবে কিভাবে তোমাদের সেবা দেবো, সেভাবে কিভাবে সেবা দেবো, কি করে যা পায় পাঠিয়ে দেয়। মানে গাছের লেবু পেঁপে মোচা সব তার ভাই তাকে খাবার জন্য দিয়েছে, কিন্তু সে বলে না আমি রীতাকে পাঠাবো, আমার বোন রীতাকে বোন করেছে যে আমার রীতা বোন সেবা নেবে এবং আশ্রমের সবাইকে সেবা দেবে, তাহলে আমি ধন্য হব। তাই সেই রীনা দিদি অবশ্যই অবশ্যই করে তোমরা রাধা মহাদেবের কাছে রীনা দিদির নামে প্রার্থনা করবে। ভগবান নরসিংহ অবতার কি জয়। এই নরসিংহ ভগবান যেন আমার অশোকদা, অনুপদা আগরওয়াল এবং হেমচাঁদ আগরওয়াল সকলকে যেন বিপদ থেকে মঙ্গল করে। বিষ্ণু ভগবান নরসিংহ অবতার কি ওনাকে ভালো রাখো না, ওনাদের খুব ভালো রাখবে, মঙ্গল হোক। এই যে পেঁপে এবং লাউ দিয়ে যে ডাল, এটা কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো তোমরা জানো এই লাউটা পাঠিয়েছে মন্দির বাজারের সুলেখা দিদি, আর পেঁপে পাঠিয়েছে তো বরানগরের দিদি, যিনি পিজি হাসপাতালে নার্সের কর্মরত থাকেন। হ্যাঁ, উনি খুব দায়িত্বের সাথে মেডিকেল লাইনে কাজ করেন। আর ডাল পাঠায় কে জানো? অশোক তোমরা- বাবু। হ্যাঁ শোনো, দুর্গাপুজোর সময় বাচ্চাদের যে জামা কাপড় দেয় জানো? হ্যাঁ আমরা জানি, দেয় আমাদের জামা কাপড় দেয়, আমাদের পুজোর সময় জামা কাপড় দেয়, ডাল পাঠায়, আমরা সবাই খাই, নাইটি দেয়, শাড়ি দেয়, জামা কাপড়ও দেয়। জামা হ্যাঁ, কাপড় মানে দেয়। পুজোর সময় তো তোমাদের দেয়, এবং সে যে সবসময় যে তোমাদের ভালো থাকার জন্য ভাবনা করে এবং যে ডাল পাঠায়, সেই ডাল দিয়ে কিন্তু আজকে এই রান্নাটা হয়েছে। কারণ আজকে সব ভক্তের রান্না একসাথে মিলেমিশে অমৃত প্রসাদ। হ্যাঁ একদম অমৃত প্রসাদ। তুমি কেমন খেয়েছো মা? খুব ভালো খেয়েছি ভাই, খুব ভালো খেয়েছি। হ্যাঁ, ডাল পেঁপে দিয়ে ডাল খুব ভালো হয়েছে, লাউ দিয়ে পেঁপে দিয়ে ডাল খুব এমনি মিষ্টি মিষ্টি হয়েছে, নুনটাও সবই ঠিক হয়েছে। তারপরে লাউ শাকটা সেটা যে ডাল দিয়ে হয়েছে ওটাও খুব ডাল ওটাও খুব ভালো হয়েছে। হ্যাঁ, তারপরে মোচার বড়া তো খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে, এত মুচমুচে হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি দুটো খেয়েছি, প্রথমেরটা একটু ঝাল ছিল না, তারপরেটা একটু বেশ কুটকুটে ঝাল একটু ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ ঝাল ছাড়া দেওয়া হয়েছে হ্যাঁ, সবাই মানে না সবাই তো ঝাল ভালোবাসে না, খেতে পারে না, হ্যাঁ ওই জন্য। হ্যাঁ, কিন্তু ওই জন্য প্রথমেরটা আমার সবার ভালো চেয়ে ছিল। বেশি আমি পকোড়াই খেয়েছি, কারণ পকোড়াটা খুব টেস্টি, খুব ভালো লাগছে, খুব পেয়েছো? হ্যাঁ সব চারটে থেকে বেশি তোমাকে দিয়েছে। আমাকে দিয়েছে। না আমাকে জিজ্ঞাসা করলেন, কিন্তু আমি বললাম না, তেলে ভাজা জিনিস যতই বাড়িতে হোক তবু খাওয়াটা ঠিক নয়, আমি একটু নিজে বুঝে খাই। হ্যাঁ বলেছিল তো আর দেবো বলেছিল তো। হ্যাঁ হ্যাঁ বলে জিজ্ঞাসা করেছিল যা দেবো, তা বলেছিল না আর নেবো না। হ্যাঁ আমি ওই জন্য তেলে বলছি ভাজাটা তো, কম হ্যাঁ খাওয়া উচিত। ওই জন্য হ্যাঁ নিজে বুঝে, শরীর বুঝে, নিজের পেট বুঝে, সব কিন্তু কিছু যাই হোক, বুঝে তো খেতে হবে। হ্যাঁ, এসব করা হয় মোচার যার ফলে তরকারি একঘেয়ে ভালো লাগে না, তখন আমরাও করি। মোচা দিয়ে তো ডালও তো আগের বারে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, মোচা হ্যাঁ, দিয়ে ডালও ডাল খেতে হয়েছে, খুব ভালো ডাল লাগে। হয়েছে, মোচার ঘন্ট হয়েছে, সবই হয়েছে। অনেকবার হয়েছে মোচার ডাল, বড়াটা হলো ভালো। তাই এবারে মোচার পকোড়া। হ্যাঁ হ্যাঁ, সব রকম নতুনত্ব খাওয়া দরকার, সবারই খাওয়া দরকার, প্রত্যেকের শরীরের জন্য এগুলো প্রয়োজন। স্পেশাল তরকারি, আলু,
তারপরে মটর রয়েছে, তারপরে ফুলকপি রয়েছে, তারপরে বিন রয়েছে। যে এই যে তরকারিটা, এটা হাইলি প্রোটিন ফুড, এটা খুবই টেস্টি দেখেই মনে হচ্ছে, আর খুবই ভালো রিয়েলি। আমি তো খুবই ভালো লাগছে, ভেবে বানিয়েছে, যে বানিয়েছে খুবই সুন্দর হয়েছে, খুব ভালো। রীতা দাসী মা বানিয়েছে, দোকানে এরম ভালো বানাতে পারে না। আমার রীতা দাসী মা এত সুন্দর রান্না করে, খেলে যেন অমৃত। না ভালো। ভক্তরা দান করেছে, রীতা দাসী মা রান্না করে আমাদের সেবা দিয়েছে। ভক্তরা দিয়েছে, শেষ হবে না। আর গাছের জিনিস, চাষের জিনিস, একদম টাটকা চাষে, খুব ভালো লাগে, খুব স্বাদ হয়েছে। খুব ফাইন। যেন মনে হচ্ছে অমৃত, খুব ভালো লাগছে। খুব টেস্টি। ছোট তো শেষই হয়ে গেল। দারুণ হয়েছে। দারুণ খেতে ভালো। সব কিছু যে প্রিপারেশন খুব ভালো হয়েছে, ফাইন। আর বড়া দেবো? না এই, হ্যাঁ? না আর বলা নেই। তোমাকে আর বড়া দেবো? না, হরে কৃষ্ণ। মজা হয়েছে, ফাইন। রীতা দেবী, দেওয়া জিনিস তো, আর বানিয়েছে আবার রীতা দাসী। রীতা দাসী বানিয়েছেন, তোমাদেরকে তো ভালোবাসে বলেই তো খুবই ভালো এনেছে না, আর নিজে বানিয়েছেন। তাই সেই ভক্তি সহকারে ভালোবেসে যদি কোনো জিনিস বানায়, এমন সুস্বাদুই হয়। আর তাছাড়া ভক্তরা পাঠিয়েছে, তাই এটা অমৃত হয়ে গেছে। হ্যাঁ। খুব ভালো লাগছে।